খতামাল্লাহু আলা কুলুবিহিম। আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ নিজে তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন। নবীর যুগে যে সকল বেঈমান কাফেররা ছিল, যেমন আবু জাহেলের বাড়িতে, আবু জাহেলের ঘরে সকালে বিকালে রাত্রে, এমনকি নিশি রাত্রে পর্যন্ত দয়ার নবী মায়ার নবী গিয়ে দনা দিচ্ছেন, ইয়া আম্মি, চাচা। চাচা মানে দূর সম্পর্কের চাচা, আপন চাচা না। হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমাটা পড়ে নেন, ভালো হবে। দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। ই আবু জাহেল যতবার নবী গিয়া দাওয়াত দিতেছে, হইল বল দিয়া নবীরে বিদায় করে দেয়ার একটা না একটা শর্ত চায়। যেমন বলছে, তোমার হাতের মধ্যে কি, আমার হাতের মুঠুতে কি, চন্দ্রের দ্বিখণ্ডিত কইরা দেখায় দিতে পারলে আমি মুসলমান হব। একের পরে এক শর্ত চাইতে আছে, নবী দেখাইতেছে, কিচ্ছু কাম হইতেছে না। নবী পেরেশান ছিলেন। এদের পিছনে দিনে রাত্রে এমনভাবে আমি শ্রম দিচ্ছি, তারা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যেত। বিশেষ করে আবু জাহেল যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জাহেলের সেলা ফেলা যারা আছে, গোটা মক্কার 90% লোক মুসলমান হয়ে যাবে। 90%, 10% থাকবো। কিন্তু আবু জাহেলকে মুসলমান বানানোর জন্য নবী অনেক চেষ্টা করতেছেন। এক পর্যায়ে তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসা, নেতৃস্থানীয় আবু জাহেল, উতবা সাইবা বদমাশেরা আইছে। এরই মধ্যে নবীর এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, অন্ধরা তো আর বুঝে টুঝে না, দেখলেন বুঝতে পারতো নবীর কাছে এখন বড় বড় নেতৃস্থানীয় লোকেরা বসে, এখন যাওয়াটা ঠিক হবে না। এদিকে আবু জাহেল বদমাশ আগে বলে দিয়েছে, আমরা যখন তোমার সাথে কথা বলবো, ঈমান আনবো কি আনবো না, ইসলাম ধর্ম গ্রহণ করব কি করব না, এই বিষয়ে, এই ব্যাপারে আমরা যখন তোমার সাথে কথা বলবো, এই সুডু খাডু গরিব টরিব লুলা ল্যাংরা যে লোকেরা আছে, এরা যাতে আমাদের সাথে বসতো না পারে। আমাদের একটা পজিশন আছে না, ভ্যালু আছে না, সুতরাং এদেরকে দূরে রাখবা। নবী আগের থেকে বইলা দিয়েছে, তোমরা আপাতত ঢুকবা না। অন্য অন্য সাহাবীদেরকে বলা হয়েছে, আপাতত ঢুকবা না, এদের সাথে পরামর্শ করব লম্বা টাইম। এদের একজনে যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আপাতত তোমরা বাইরে থাকো। কিন্তু আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, উনি তো অন্ধ সাহাবী, উনি তো আর শুনছে না বিষয়টা। মেন কথার সময়, পুরাপুরি মেন কথার সময় আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। আয়েশা বলতেছে, হযরত, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মানে তিনি তো অন্তর থেকে নবীরে মহব্বত করেন। হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, বিষয়টা তো এমন, তারে তো চোখের ইশারা দিলে কাজ হবে না, মুখ দিয়ে বলতে হবে, আর মুখ দিয়ে বলার এখন সুযোগ না। নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, মলিন হওয়াকে বলা হয় আবাসা, আল আবসু। মলিন হয়ে যাওয়ার কারণ ছিল, ও আব্দুল্লাহ, এমন একটা সময় তুমি আমার কাছে এসেছ, তুমি তো 24 ঘন্টার যে কোনো সময় আসতে পারো। মক্কার বড় বড় নেতৃস্থানীয় মস্তানের দলেরা আমার সাথে পরামর্শে বসছে, এরা যদি আমার কথাগুলো পছন্দ করে মুসলমান হয়ে যায়,
মুসলমানদের জন্য বড় উপকার হবে, তুমি তো ফেস লাগাই দিছো। আবু জাহল বদমাশেরা বলতেছে, না করছিলাম না তোমারে? যেই ছোটখাটো লোকেরা আমাদের আলোচনার ভিতরে যেতে ফেস না লাগায়, এরও ক্ষিপ্ত হয়ে গেছে। অতঃপর এরা চলে গেছে, আল্লাহ আয়াত নাজিল করছে, বলেন না সুবহানাল্লাহ। ও নবী, তোমারে কি ঠিকাদারি দিছি এদেরকে মুসলমান বানাইবার লাগি? ঠিকাদারি দেয় নাই, তোমার দায়িত্ব হক কথাগুলো তাদের কানে পৌঁছায় দাও। কে মারলো না এটা তোমার বিষয় না। ওয়ামা আলাইকা ইল্লাল বালাগ। হে নবী, তোমার দায়িত্ব শুধু হক কথাগুলো তাদের কানে পৌঁছাইয়া দাও। পৌঁছাইয়া দেওয়ার পরে আর কোনো তোমার দায়িত্ব নাই। কে মানলো না এটা তোমার দেখার বিষয় না, এটা তাদের বিষয়। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের থেকে হিসাব নেব, কেন গ্রহণ করলো না এটা আমার বিষয়। দ্বিতীয়ত, এই যে যারা আসছে এদের সবার অন্তরে আমি মোহর লাগাই দিছি। তা আপনি 14 বার চেষ্টা করলে লাভটা কি? আমি আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছি ওই সকল বেঈমানদের অন্তরে। তুমি যতই চেষ্টা করবা এরা ঈমান আনতো না। আর যে ব্যক্তিটা আসার কারণে তোমার চেহারা মলিন হয়ে গেছে, তুমি জানো এই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তোমাকে কি পরিমাণ ভালোবাসে। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম পরিষ্কার উল্লেখ করেছেন, যতবার জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামগণকে পাঠানো হয়েছিল, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম নবীর দরবারে হাজির হইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিছানার মধ্যে পড়ে মরতে চাই না, আমি শাহাদতের মরণ মরতে চাই। শাহাদতের মরণ মরলে নাকি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যাব। বলেন না সুবহানাল্লাহ। অন্ধ বেচারা কিচ্ছু দেখে না, নবীজিও তার এত সুন্দরভাবে বুঝাইছে। একবার উহুদ যুদ্ধের সময় ইমামতির দায়িত্ব দিয়া দিছে হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে। উম্মে মাকতুম, তুমি মসজিদে নববীর ইমামতি করবা। বলেন সুবহানাল্লাহ। এক এক সময় এক একটা দায়িত্ব দিয়া তারে ক্ষান্ত কইরা রাখছে, ঠান্ডা কইরা রাখছে। নবী দুনিয়ার থেকে বিদায়, আবু বকরের যুগ আসছে। আবু বকরের কাছে গিয়া বলতেছেন, আবু বকর কিন্তু কঠিন মানুষ ছিলেন, নবী যা করেননি আবু বকর জীবনও তা করেননি। হযরত আবু বকর সিদ্দিকের দরবারে গেলেন, গিয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি যদি বিনা হিসেবে জান্নাতে চলে যাই আপনার ক্ষতিটা কি? কথাটা বুঝছেন না? বিনা হিসাবে আমি যদি জান্নাতে চলে যাই, আমি যদি শাহাদতের মর্যাদা পেয়ে যাই, আপনার ক্ষতিটা কি? আমার কিচ্ছু ক্ষতি নাই। যদি ক্ষতি না হয় আমাকে অনুমতি দিতে হবে জিহাদের ময়দানে যাওয়ার। আবু বকরের পরিষ্কার কথা, তোমারে নবী অনুমতি দিছে না, তুমি অন্ধ। যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? তুমি তো কিচ্ছু দেখতা না। শত্রুপক্ষের আঘাতে তুমি প্রথম ধাক্কাই শহীদ হয়ে যাবা। সুতরাং তোমাকে তুমি যতই যুক্তি দাও না কেন, নবী যেই অনুমতি তোমাকে দেননি আমি দিতে পারবো না। আবু বকর ডাইরেক্ট নিষেধ করে দিছি। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আইসা গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিরাট এক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম নিজেকে প্রস্তুতি করলেন, চোখের মধ্যে সুরমা পর্যন্ত লাগাইছে। বলেন সুবহানাল্লাহ।
নতুন জামা কাপড় পরিধান করলেন। উনি তো জানেন যে আমারে তো অনুমতি দিত না। নতুন জামা কাপড় পরিধান করে হাতের মধ্যে একটা বর্ষা নিলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে হাজির হলেন। হযরত উমরকে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারে আমার একটা আবেদন। আমি জিহাদের ময়দানে যেতে চাই, বিছানায় পড়ে আমি মরতে চাই না। নবীর যুগে আমি অনুমতি চাইলাম, অনুমতি পাইলাম না। আবু বকরের নিকট অনুমতি চাইলাম, অনুমতি পাইলাম না। আমি তো শাহাদতের মরণ মরতে চাই। ভাই উমর, আমি যদি বিনা হিসাবে জান্নাতে চলে যাই, তোমার কোনো খাস্তা আসেনি? আমার কিছু খাস্তা নাই। তাহলে আমাকে দয়া করে জঙ্গে ইয়ারমুকের যুদ্ধ, এই সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল। মুসলমানদের অনেক সদস্য শহীদ হয়েছিলেন, কিন্তু বিজয় মুসলমানদের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আইসা গেছে। দেখো আল্লাহর মহাব্বত তার অন্তরে কি পরিমাণ, সে নিজে তো জানে আমি তো কিচ্ছু দেখি না, আমি যুদ্ধের ময়দানে গেলে তো মরবো, মরা ছাড়া উপায় নাই। এরপরেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে কথার ফেসের মধ্যে ফেলাইছে, অনুমতি দিতে বাধ্য হলেন, অনুমতি দিয়া দিলেন। তাফসীরের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম নাচতে লইলেন। নাচতেছে, অনুমতি পায় নাচা আরম্ভ করছে। নাচতে নাচতে জঙ্গে ইয়ারমুকে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে দেখে তো কিচ্ছু না, এমনিতেই বেঈমানদের প্রতি তীর নিক্ষেপ করছেন আর বলছেন, এক বেঈমানেরা তোদেরকে খালাম দইরা। বলেন সুবহানাল্লাহ। তো উনারই আক্রমণ লাগবো আর কই। উমর লোক লাগাই দিছে, এলে কি করে ময়দানে দেখবা। তো লোকেরা আইসা যাকে পিছনে লাগাই দিয়েছিলেন, আইসা বলতেছে উনি এই কর্মকাণ্ড করছে, অতঃপর তিনি শাহাদাত বরণ করলেন। আচ্ছা বলেন তো, এখানে ঘটনা বলার উদ্দেশ্য, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের অন্তরে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত আসেননি, কিন্তু ওই যে বদমাশের দলেরা, এদের অন্তরে নবীর মহব্বত আছে। এরা শুধু মস্তানি করব, ইত্রামি করবে, টিটকারি করবে, মস্তানি করবে, তোমাকে নিয়ে হইল বল দিয়া শুধু মস্তানি করবে। এমন লোক আছে কিনা বলে? এখন অর্থটা বুঝেন ভালোভাবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন ওই সকল বেঈমানদের অন্তরে। বেঈমানদের অন্তরে মোহর লাগাইছেন কে? উত্তর দিতে জুড়ে। বেঈমানদের অন্তরে মোহর লাগিয়েছেন কে? মোহর লাগানোর কারণে সে কি করবে না? ঈমান আনবে না, ঈমান আনয়ন করবে না। আবার বুঝেন, মোহর লাগাইছেন কে? মোহর লাগানোর কারণে কি আনবে না? তো সে যদি ঈমান না আনে, হের দুষ্টা কিও, এর দুষ্টা কি? মোহরটা লাগাইছেন কে? আল্লাহ যদি আবু বকরের অন্তরে মোহর লাগাই দিতেন, এবার তো মুসলমান হইলে না। আবু বকর না উমরের অন্তরে যদি আল্লাহ মোহর লাগাই দিতেন, মুসলমান হইলে। তাহলে এদের অন্তরে মোহর আল্লাহ লাগাইছে না, যার কারণে এরা কলমা বইরে মুসলমান হয়ে গেছেন। বেঈমান আবু জাহেল, উতবা, সাইবা, এদের অন্তরে মোহর লাগাইছেন কে? তো মোহর লাগাইলে তুমি যে মোহর লাগানোর কারণে ঈমান আনয়ন করবে না, তোমার ঘোষণা। এখন যদি তারা ঈমান না আনে, এদের দুষ্টা কি আপনারা বলেন? এদের দুষ্টা কি? বাহ্যিক দৃষ্টিতে দোষ হইতাছে কার? জুড়ে কন্যা আল্লাহর। নাউজুবিল্লাহ বলেন যে আল্লাহ মোহর লাগাইছে, এই কারণে
ইমান আনছে না। যদি আল্লাহ মোহর না লাগাইতেন সবাই কি করল হইলে? ইমান আর লইলে তো মোহর তো লাগাইছেন আল্লাহ, দুষ্ট আল্লাহ। তার উত্তরটা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো শত্রু না, আমি কারো বন্ধু না, আমি ইনসাফের সাথে ব্যবহার করি। বন্দারে, আমি তো মোহর লাগাইছি না, তাদের কৃতকর্মের কারণে অটোমেটিক তাদের অন্তরে মোহর লাগা গেছে। এই মোহর লাগানোটাকে আমি আল্লাহর প্রতি সম্বন্ধ করা হয়েছে। নিজে নিজে লাগছে যে তাদের কৃতকর্মের কারণে মোহর লেগে গেছে। আচ্ছা, তাদের কৃতকর্ম কি? এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিনে কেরাম এই কথাটা লেখেন, আল্লাহ কাদের অন্তরে মোহর লাগান আর কাদের অন্তরে মোহর লাগান না, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লেখেন, সত্য বিষয়টি জানার পরেও যারা গ্রহণ করতে রাজি না, সত্য বিষয়টা জানার পরেও যারা গ্রহণ করতে কিনা, তাদের অন্তরে এই যে একটা তাদের কৃতকর্ম দৃষ্টতা সঠিকটা বুঝছে, জানছে, উচিত তো ছিল সব কিছু উপেক্ষা করে সব গ্রহণ করা, কিন্তু দিবালোকের নেই। তাদের সামনে পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তারা কোনো না কোনো স্বার্থের কারণে কলিমা গ্রহণ করে নাই। এই কারণে আল্লাহ বলেন, আমি তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি। অথচ আল্লাহ বলেন, আমি লাগাই না রে বান্দা, তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরে মোহর লেগে গেছে। যেমন আপনারা জানেন, উহুদ যুদ্ধে 1000 সাহাবায়ে কেরামগণকে নিয়ে নবীজি রওনা করলেন। 300 সাহাবী, কয়শো? ওই সমস্ত নবীর সাহাবী 300 সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে অর্ধেক রাস্তা থেকে, মানে 3 ভাগের 2 ভাগ রাস্তা অতিক্রম করছে, আর এই 1 ভাগ রাস্তা আছে উহুদ ময়দানের। মাঝ রাস্তা থেকে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল এই কথা বলে ফিরে এসেছে, মুহাম্মদ তুমি তোমার যুদ্ধ তুমি পরিচালনা করো, আমরা খামাখা তোমার সাথে যুদ্ধ কইরা জীবন দিতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রাস্তার মাঝে শত্রুদের মুখামুখি বানাইয়া যারা ফালায়া থুই আইসা পড়ে, এরা মুসলমান না বেঈমান? আরে জোরে বলেন না। আমরা এক কাফেলা হইয়া গেলাম এক জায়গার মধ্যে, অর্ধেক রাস্তার থেকে কিছু লোক আইসা পড়ছে, তাহলে এরা আমাদের দলভুক্তরা, কথা ঠিক কিনা? নবীর মহাব্বত তো এমন হতে হবে, নিজের জীবন দিয়েও নবীরে কি করতে হবে। কিন্তু শত্রুদের সংখ্যা হলো 3000 আর মুসলমানদের সংখ্যা মাত্র 1000, এমনিতে 3 গুণ তারা বেশি। ভয় পাইয়া গেছে এরা 3000, আমরা হলাম মাত্র 1000। যুদ্ধ বেঁধে গেলে আমরা যে জিততে পারবো মনে হয় না, সুতরাং আগে ভাগের থেকে আমরা পলায়ন করি। নাউজুবিল্লাহ বলেন। 300 লোক লইয়া আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল চলে আসছে। নবী এদের প্রতি একটু সহানুভূতি দেখিয়েছিলেন এবং দুঃখ পাইলেন, এরা গেল গা, আহা দুঃখ প্রকাশ করছে। আল্লাহ আয়াত নাজিল করছে, হে নবী হে দুঃখ প্রকাশ করেন, এরা গেছে না তো, আমি আল্লাহ এদেরকে ফেরত ফাড়াই দিছি। ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, এই কাসাবু তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে ঘুরাইয়া দিলাম, তাদেরকে ফিরিয়ে দিলাম। আর আরেকটা বিষয় হলো, এরা যে আপনার সাথে আইছে একটার ভিতর ঈমান নয়, সবগুলো মুনাফিক। সুতরাং এই মুনাফিকদেরকে আপনার দলভুক্ত থাকতে আমি দেব না। এই কারণে রাস্তার থেকে
কি করে দিছি, রাস্তার থেকে তাদেরকে আমি ফিরাই দিছি। আপনি তাদের ব্যাপারে চিন্তা করবেন না, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, 300 লোক যে ফেরত আইসা গেছে, আল্লাহ ফিরাইছে না এদের কৃতকর্মের কারণে আল্লাহ ফিরাই দিছে? এদের কৃতকর্মের কারণে আল্লাহ ফিরাই দিয়েছেন।